This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26 বিধানসভা লড়াইয়ের আগে ধর্মের অস্ত্রের শান 2 বছর পর আবারও ব্রিগেডে গীতাপাঠ 23 ডিসেম্বরে লোকসভা ভোটের আগে হয়েছিল লক্ষ কণ্ঠে গীতাপাঠ আর এবার বিধানসভা ভোটের আগে গীতাপাঠ 5 লক্ষ কণ্ঠে রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই ভিন রাজ্য থেকেও বহু সনাতনী যোগ দিয়েছেন অনুষ্ঠানে। এই মুহূর্তে আমরা একদম টপ শট আপনাদেরকে দেখাচ্ছি ড্রোনের মাধ্যমে। প্রচুর মানুষ এই মুহূর্তে ব্রিগেডে রয়েছেন, সেই ছবিটা স্পষ্ট হচ্ছে। এই ভিডিওটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, একের পর এক ছবি আসছে। এই মুহূর্তে ভোটবঙ্গে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ, সকাল থেকেই আমরা ছবিটা দেখাচ্ছি। ভোরবেলা থেকে প্রচুর মানুষ আসছেন, তবে শুধুমাত্র আমাদের রাজ্য নয়, দূর দূরান্ত থেকে মানে অন্যান্য রাজ্য থেকেও কিন্তু আসছেন, সাধু সন্তরা আসছেন, সনাতনীরা আজকের এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে। 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ, এই মুহূর্তে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। তবে এই নিয়ে অবশ্যই রাজনৈতিক মহলে আমাদের নজর ছিল, কারণ দেখুন ভোটবঙ্গ, ভোটের দামামা প্রায় বেজেই গেছে বলা যায়। তার আগে আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। पर्याप्तं त्रिदमेतेषां बलं भीमाभिरक्षितम् आयानेषु च सर्वेषु यथा भागमवस्थिताः भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि तस्य सञ्जनयन् हर्षम् गुरु वृद्ध पितामहः सिंहनादं विनोद्यच्यै शङ्खं दद्मौ प्रतापवान् ततः शङ्खश्च भैर्यश्च पणपानखगोमुखाः सहसैवाभ्यहन्यन्त सशब्दस्तु मूलोऽभवत् ततः श्वेतैर्हयैर्युक्ते महति स्यन्दने स्थितौ माधवः पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदध्मतुः पाञ्चजन्यं ऋषिकेशो देवदत्तं धनञ्जयः पौर्णं दद्मौ महाशङ्खम् ও সংখ্যালঘু ভোট এক করার চক্রান্ত চলছে। সাম্প্রদায়িক শক্তিকে তোল্লাই দিচ্ছে তৃণমূল। 21 সিংহভাগ হিন্দু ভোটার তৃণমূলকে ভোট দেয়নি, কারণ তৃণমূলকে বিশ্বাস করে না হিন্দুরা। ব্রিগেড ময়দানে গীতপাঠ অনুষ্ঠানে যোগ দিয়ে দাবি করলেন সুকান্ত মজুমদার। দেখুন, নির্বাচনের সাথে গীতাপাঠের কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই। গীতাপাঠ হিন্দুদের প্রোগ্রাম, রাজনীতির মতো থাকবে। গীতা তো শাশ্বত। আমরা কালকে দেখতে পেয়েছি এবং যেটা চলেছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হিন্দু ভোটদেরকে ভাগ করার চক্রান্ত এবং মুসলিম ভোটকে এক করার চক্রান্ত চলছে। আর যেটা হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ফ্যানাটিক শক্তিকে, সাম্প্রদায়িক শক্তিকে বরাবর তাকে তোল্লা দিয়েছে, তোল্লা দিয়ে এইভাবে উপরে তুলেছে। না 21-এর ভোটেও পড়েছিল। 21-এর ভোটে তো ভোট কারা দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সিংহভাগ হিন্দু ভোট দেয়নি। হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে না, জানে যে জবাই করবে। भाद्रराष्ट्रान् कपिध्वजाः प्रवृत्ते शस्त्र सम्पादे धनुरुद्यम्य पाण्डवाः ऋषिकेशं तदा वाक्यमिदमाह महीपते अर्जुन उवाच सेनयोरुभयोर्मध्ये रथं स्थापयाम्यच्युत यावदेता निरीक्षेऽहं योद्धुकामान् अवस्थितान् कैर्मया सह योद्धव्यमस्मिन् रणसमुद्यमे योत्स्यमानानवेक्षेऽहं या एतेऽत्र समागताः
धृतराष्ट्रस्य दुर्बुद्धेः युद्धे प्रिया चिकीर्षवः सञ्जय उवाच एवमुक्तो ऋषिकेशो गुडाकेशेन भारत सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमः। মুর্শিদাবাদ স্কুল কলেজ হাসপাতাল না করে বাবরি মসজিদ করে ধর্মের সুরসুরি দিচ্ছে তৃণমূল। তোষণের জন্য হাওয়া তোলা হচ্ছে, যদিও ধর্মের হাওয়া তুলে লাভ হবে না তৃণমূলের, দাবি বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এভাবে কালকে মুর্শিদাবাদে ঘটনা দেখেছি, এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকার ভোটের আগে হাওয়া তুলছে, এ তো কোনোদিন সফল হতে পারবে না। কারণ মানুষের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ রয়েছে। গীতা জয়ন্তী বারবার হোক, গীতা পাঠ বারবার হোক, এবং লক্ষ লক্ষ, আজকে 4 লক্ষ হচ্ছে, কালকে 4 কোটি হবে। যত এরকম করবে তত মানুষ একত্রিত হবে। আর তাও ধর্মযুদ্ধ হচ্ছে কি? ধর্মযুদ্ধের থেকে আমার মনে হয় তার থেকে অনেক বেশি দরকার ছিল কালকে মুর্শিদাবাদের মতো জায়গায় যদি তারা কোনো স্কুল করত, কলেজ করত, কোনো হসপিটাল করত, সেটা না করে সুরসুরি দেওয়ার জন্য, তুষ্টিকরণের রাজনীতির জন্য আজকে বাবরি মসজিদের হাওয়াকে উঠিয়ে দেওয়া হচ্ছে। বিজেপির বক্তব্য শুনছিলাম আমরা, লকেট চট্টোপাধ্যায় বক্তব্য শোনালাম। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার কি বলেছেন শুনুন। এই বিজেপির উদ্যোগে এই ভণ্ড সাধুর দল এই লক্ষ্যকণ্ঠে গীতার নামে ধর্ম নিয়ে, হিন্দু ধর্ম নিয়ে গড়ের মাঠে ফুটবল খেলছে। এটা বন্ধ হওয়া দরকার। এটা ধর্ম আচরণ নয়, এটা ধর্মকে নিয়ে ফুটবল খেলা। আর সব থেকে বড় কথা মনে রাখতে হবে, আমাদের রাজ্যে এখন বর্তমানে 2 নেতা তৈরি হয়েছে, এক শুভেন্দু অধিকারী আর এক হুমায়ুন কবির। একজন বলছে সনাতন ধর্মের নামে ভাগাভাগি করতে চাইছে হিন্দু ধর্মকে, আর অন্যজন মুসলমানদের আলাদা করতে চাইছেন বাবরি মসজিদের নামে। निमित्तानि च पश्यामि विपरीतानि केशव न च श्रेयोनुपश्यामि हत्वा स्वरमाहवे न कांक्षे विजयं कृष्ण न च राज्यं सुखानि च किं नो राज्येन गोविन्द किं भोगैर्जीवितेन वा येषामर्थे काङ्क्षितं नो राज्यं भोगा सुखानि च तामेव स्थितायुधानां सत्त्वा धनानि च आचार्यापि पुत्रा तथैव च पितामहः मातुला शशुरा पौत्रा शाला सम्बन्धिनस्तथा एतं न हन्तुमिच्छामि घ्नतोऽपि मधुसूदन अपि त्रैलोक्यराज्यस्य हेतुः किं नो महि कृते निहत्य धार्तराष्ट्रान्नः पापीति सर्जनार्दन पापमेवाश्रये तस्मान् हत्वैतानाततायिनः तस्मान्नरः वयं हन्तुं धार्तराष्ट्रान् स्वबान्धवान् स्वजनं हि कथं हत्वा सुखिनः स्याम माधव यद्यप्येते न पश्यन्ति लोभोपहतचेतसः। 15 বছরে কোনো কাজ করেনি তৃণমূল, ব্যর্থতা ঢাকতে ধর্ম আর বিভাজনের রাজনীতি করছে তৃণমূল সরকার। তাই সব হিন্দুর এক হওয়া দরকার। ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ নিয়ে তৃণমূলকে আক্রমণ, বিজেপি বিধায়ক অগ্নিমিত্র। হিন্দুরা একজোট হোক, শুধু হিন্দুরা নয়, গীতা শুধু হিন্দুদের নয়, গীতা হচ্ছে 140 কোটি ভারতবাসীর মূল মন্ত্র জীবনে। তাই সমস্ত ধর্মের মানুষ আসুক, এবং এই সরকার, এই মমতা ব্যানার্জির সরকার যেভাবে ধর্মের রাজনীতিতে নেমেছেন, যেভাবে বিভাজনের রাজনীতি করতে নেমেছেন, হুমায়ুন কবির অ্যারেস্ট হলো না, এটা প্রথমবার নয়। এর আগে ফিরাজ
ফিরহাদ হাকিম বলেছে, এর আগে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছে, মমতা ব্যানার্জি 15 বছর আপনি কোনো কাজ করেননি। আপনার ব্যর্থতাকে ঢাকার জন্য আজকে আপনি ধর্মের রাজনীতি করছেন। দেখা যাক 2026-এ কি হয়। বাংলার হিন্দুরা নিজেদের অসুরক্ষিত মনে করছে, এক হওয়া দরকার। সারা বিশ্বের মুক্তির পথ গীতা, সাধু সন্তদের আশীর্বাদে এক হবেন বাংলার হিন্দুরা, দাবি বিজেপি নেতা দিলীপ ঘোষ। পশ্চিমবাংলার হিন্দু সমাজ এখন নিজেকে অসুরক্ষিত মনে করছে, তাই একত্রিত হওয়ার দরকার আছে। আর গীতা এমন জিনিস, শুধু হিন্দু নয়, সারা বিশ্বের মুক্তির পথ। গীতার প্রচারটাও যেমন একটা গুরুত্বপূর্ণ, সেটা হিন্দুকে এক করাও গুরুত্বপূর্ণ। তার প্রয়াস হচ্ছে, সফলভাবেই আয়োজন হবে। সাধু সন্তরা আসছেন, বড় বড় সন্ন্যাসীরা সন্তরা আসছেন, তাদের আশীর্বাদে বাংলা হিন্দু সমাজ এক হবে। গীতা পাঠের সাথে তো তৃণমূলের কোনো বিরোধও নেই, তৃণমূলের কোনো সেই অর্থে দেখতে গেলে স্ববিরোধের জায়গাও নেই। গীতা পাঠের সাথে বিজেপির সম্পর্কটা কি করে হলো আমি জানি না। আমি তো জানি গীতা যখন মানে ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে নির্গত বাণী বেরিয়েছিল, তখনও বিজেপির জন্মগ্রহণ হয়নি, এমনকি তখন হিন্দু মহাসভাও আসেনি। তো হঠাৎ করে এখন যেরকম ভাবে এক সময় জিসনে রাম কো লায়া হাম উসকো লায়েঙ্গে, তো এরকম গীতাটাও কি ভগবান রামের মতো বিজেপি লিখেছে কিনা আমাদের জানা নেই। আসলে সবকিছু নিয়ে রাজনীতি করা ভারতীয় জনতা পার্টির স্বভাব। আর পেছন থেকে যারা মদত দিচ্ছে সবাই জানে, কার্তিক মহারাজ স্বামী প্রদীপ্তানন্দ, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে মহিলাকে ধর্ষণ এবং যৌন নির্যাতনের, সেই রকমের এলিমেন্টকে সামনে রেখে আর যাই হোক পবিত্র গীতা পাঠের মতো কাজ না করাই শ্রেয়। আসলে এতে হিন্দু ধর্মেরই অপমান করা হচ্ছে। ভারতে শতসাহস্রাম সংহিতায়াম বৈয়াসিক্যাম ভীষ্ম পর্বণি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াম योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे अर्जुन विषाद योग नाम प्रथमो। আগে বাংলার মানুষ বামপন্থী ভাইরাসে আক্রান্ত হয়েছিল। গীতা জয়ন্তীকে যারা রাজনীতির সঙ্গে জুড়ছেন তারা ধান্দাবাজি করছেন, মত তথাগত রায়। রাজনীতির থেকেই তৈরি হয়েছে গীতা, অধর্মকে শেষ করে ধর্ম রক্ষার জন্যই গীতা, মন্তব্য বিজেপি বিধায়ক অসীম সরকার। এই বার্তাটা বিশেষ করে এই রাজ্যে দেওয়ার দরকার ছিল, কারণ এই রাজ্যের জনসাধারণ গত 100 বছর ধরে একটা বামপন্থী ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই ভাইরাসটা এখন আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। গীতা জয়ন্তী কি রাজনীতি দেখে হয়? গীতা জয়ন্তী কি রাজনীতি দেখে হয়? যারা করছেন, যারা জড়াবার চেষ্টা করছেন, তারা ধান্দাবাজি করছেন। এই ধান্দাবাজিকে আমরা কোন রকম প্রশ্রয় দিই না। দেখুন, গীতা তো রাজনীতির থেকেই তৈরি হয়েছে, কারণ ধর্ম আর অধর্মের যুদ্ধ। তাই অধর্মের সঙ্গে যুদ্ধ করে অধর্মকে ভ্যানিশ করবার জন্য যা যা বলার সমস্ত কিছু শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। ক্ষুদ্রং হৃদয়ং দুর্বলং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। তোমরা জাগো, ওঠো, ধনুক ধরো এবং অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করে ধর্মকে প্রতিষ্ঠা করো। তাই ধর্ম প্রতিষ্ঠা করার যে যুদ্ধ, তাহাই গীতা। আমরা ছবিগুলো দেখাচ্ছি একের পর এক। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ তা চলছে এখন। অবশ্যই নজর ছিল আমাদের রাজনৈতিক মহলে, তাই এক এক করে সেই বক্তব্যগুলো শোনালাম, কিন্তু এবার ছবিগুলো তার পাশাপাশি দেখালাম আপনাদেরকে। 2 বছর পর আবারও ব্রিগেডে গীতা পাঠ হচ্ছে। 23শে ডিসেম্বর লোকসভা ভোটের আগে হয়েছিল, আর এবার ঠিক বিধানসভার আগে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটে, ভিন রাজ্য থেকে বহু সমর্থক যোগ দিয়েছেন অনুষ্ঠান।
আবার এসে গেল টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। আপনার পছন্দের সেরা কন্টেন্ট ক্রিয়েটর কে? সুজয় নীল, লাফটার সেন, অরিজিৎ চক্রবর্তী, জিরো ওয়াট, প্রীতি সরকার। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা কন্টেন্ট ক্রিয়েটরকে। টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে টিভি9 বাংলায়।